রাখি বন্ধন ভারতের একটি জনপ্রিয় উৎসব। এই উৎসব হলো ভাই ও বোনেদের উৎসব। রাখি বন্ধনের দিন দাদা বা ভাইয়ের হাতে দিদি বা বোনেরা রাখি পরিয়ে দেয়। রাখি বন্ধন উৎসব হিন্দু ধর্ম, জৈন ধর্ম ও শিখ সম্প্রদায়ের মধ্যে পালন করা হয়। এছাড়াও ইসলাম ধর্মের অনেক ভাই বোন এই উৎসব পালন করে থাকে। রাখি কেবলমাত্র একটি সুতো নয়, রাখি পরানোর মাধ্যমে দিদি বা বোনেরা ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করে। অপরদিকে ভাইয়েরা দিদি বা বোনের কাছে রাখি পরার সময় তাদের আজীবন রক্ষা করার শপথ নেয়। কিন্তু আপনারা কি জানেন কিভাবে এই রাখি বন্ধন উৎসবের সূচনা হয়েছিল আর কেই বা চালু করেছিল এই রাখি বন্ধন উৎসব? সবই জেনে নেব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। বর্তমানে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি, কিন্তু 100 বছরেরও বেশি সময় আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল। 19 শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল, যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ। এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে দুই ভাগে ভাগ করবে। সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। 1905 সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং 1905 সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গ করার জন্য আইন পাশ করা হয়। এই আইন কার্যকরী হয় 16 অক্টোবর 1905 সালে। শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং এই ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্যই সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেছিলেন। আর এভাবেই সূচনা হয়েছিল রাখি বন্ধন উৎসবের। এটি তো গেল ঐতিহাসিক প্রেক্ষাপট, তবে এই উৎসবের সূচনা নিয়ে কিছু ধর্মীয় প্রেক্ষাপটও রয়েছে। তার মধ্যে একটি অন্যতম হলো মহাভারতে শ্রীকৃষ্ণের হাতে আঘাত লেগে রক্তপাত হলে দ্রৌপদী তার হাতে কাপড় বেঁধে দেয়। তখন তিনি দ্রৌপদীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দেন, তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। পরে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে তার এই প্রতিদান দেয়। ধর্মীয় প্রেক্ষাপট অনুযায়ী এটি হলো প্রথম রাখি বন্ধন উৎসবের সূচনা। বর্তমান সময়ে আমরা রাখি বন্ধন উৎসবে মেতে উঠি, কিন্তু অনেক সময় তা উৎসব হয়ে থেকে যায়। বর্তমানে অনেক দামি ও রংচঙে রাখির নিচে ঢাকা পড়ে যাচ্ছে রাখি বন্ধনের সেই পুরনো গৌরবগুলি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানান। এছাড়া আপনারা পরবর্তীকালে কী ধরনের ভিডিও চাইছেন সেটিও আমাকে জানান, আমি নিশ্চয়ই সেটি নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এছাড়া এই চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন আরও এই ধরনের ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।